কারণ আমাকে তো ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির হুকুম শুধু কার্যকর করা বাকি ছিল। কিন্তু একটা কথা আছে না, রাখি আল্লাহ মারে কে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত ছিল হয়তো। এই জন্য আপনারা যারা দোয়া করেছেন, দেশ বিদেশের আমার যারা সহকর্মী ছিলেন তারা সবাই দোয়া করেছেন এবং তার দোয়া হয়তো আল্লাহ কবুল করেছেন। এই জন্য গত বছরের 5ই আগস্ট যে মহাবিপ্লব বা নতুন স্বাধীনতা পেল বাংলাদেশ, সেই সুবাদে আমার মুক্তির পথ সুগম হয়। তবে আমি কারো দয়ায় কারো কাছে দরখাস্ত করলে আমি মুক্তি পাইনি। আমি সুপ্রিম কোর্টে নতুন করে রিভিউ আবেদন করেছিলাম। সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি একমত হয়ে আমাকে মুক্তি নির্দেশ দেয় এবং তারা অনেকগুলো কথা মধ্যে এটা কথা বলেছিল যেটা জুডিশিয়াল কিলিং, অর্থাৎ বিচারের নামে হত্যা করাতে চেয়েছিল আমাকে। আমার আগে নেতাদেরকেও তাই করা হয়েছে। আমাদের কোনো অপরাধ ছিল না। আমরা কি জন্য গ্রেপ্তার, আমরা তো আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী, আলিয়া সালমান মুজাহিদ, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই 50-60 বছর আগের ঘটনাকে কেন্দ্র করে। অথচ 2006 সালে আমরা ক্ষমতায় ছড়ানোর পর যে সরকার, রাষ্ট্র সামরিক সমর্থিত সরকার, সেই সরকার আমলে সমস্ত দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছিল, অনেকে সাজাও হয়েছিল। কিন্তু জামাত ইসলামী কোন নেতা কর্মীর বিরুদ্ধে 1 টাকা আত্মসাতের মামলা কেউ করতে পারেনি। এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় যখন আসে তখনও এই 2 মন্ত্রীর বিরুদ্ধে কোনো তহবিল তসরুপের অভিযোগ করতে পারেনি। অর্থাৎ এই 2 জন মন্ত্রীর সফলতার সাথে 2 জনই কিন্তু একদম ভালো আলেম, সারা বিশ্বে 100 জন মুসলিম স্কলারদের মধ্যে উনি 42তম ছিলেন। একটা ওয়ার্ড জরিপ বলা হয়েছিল, সেই মতিউর নেতাকেও হত্যা করা হয়ে গেল, মোজাহিদ সাহেব তো করাই হলো, আর 5 জনকে প্রাপ্ত করা হয়েছে। দেওয়ার সাইদি তার সঙ্গে আমার কোর্টে যাওয়ার সময় দেখা হতো এবং তিনি আশাবাদী ছিলেন যে আমি আমার এই গলা যে আল্লাহ দিয়েছেন আবার জনগণের কাছে গিয়ে কোরআনের বাণী শোনাবো। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন, কেন তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দেওয়ার হোসেন সাইদি সাহেব শুধু ইসলামপন্থী লোকদের মহব্বতের চোখের মনি ছিলেন না, উনি বাইরেও অনেক মানুষের চোখের মনি ছিলেন, এমনকি হিন্দু মুসলমানদেরও তাকে ভালোবাসতেন। এবং সবার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রায় কয়েকশো লোক হত্যা হয়ে জীবিত তাকে হত্যা করা হয়েছিল। এরপর তাকে ফাঁসি না দিয়ে তাকে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাকে চিকিৎসা দেওয়া হয়নি। যখন তার জীবন শেষ পর্যায়ে, তখন আমিও পাশে কারাগারে ছিলাম, যখন শেষ পর্যায়ে তখন তাকে পিজি হাসপাতালে নিয়ে এসে আমরা দেখলাম গাড়ি থেকে সুস্থ হয়ে নামলেন, আপনারাই সবাই দেখেছেন। আবার তিনি মৃত্যু লাশ আমরা দেখতে পেলাম। এরকম অধ্যাপক গোলাম আজম সাহেব, মৌলানা আবুল কালাম আজাদ, তিনি মুহাদ্দিস ছিলেন, একজন ভালো ছিলেন। এরকম অনেক ভাইকে, 11 জন ভাইকে, 5 জনকে সরাসরি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, আর বাকি 6 জনকে জেলখানায় ডেকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। আমরা 12 জন ছিলাম, তার মধ্যে আমি শুধু আল্লাহর রহমতে আপনাদের সামনে আসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি যেহেতু প্রধান বক্তা, আপনার তার কথাই শুনতে এসেছেন, আমিও বলবো আপনারা শুনে যাবেন, কিন্তু ওইটা করবেন না যে বকা বললে বকে গেল আর শোনালে শুনেই গেল, এটা যেন আপনাদের কাছে না হয়। ভারতবর্ষ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হয়, কিন্তু আমরা কয়জন এর জন্য ইসলাম কায়েমের লোক পেয়েছি। ইসলাম মানা আর ইসলাম কায়েম করা 2টা ভিন্ন জিনিস। ইসলাম তো আমরা অনেকেই মানি, আমাদেরকে আল্লাহর নির্দেশ মানতে হবে। আল্লাহর নির্দেশ না বলে আমরা জাহান্নামে যাব। আল্লাহর নির্দেশটা কি? আল্লাহর নির্দেশ মাত্র 2টা। একটা আল্লাহ বলেছেন পজিটিভ, ইতিবাচক, তোমরা করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, খালি করতেই বলেছেন। আমরা কম বেশি আমরা মুসলমানদের কাজটা করি। আর একটা বলেছেন নিষেধ করেছেন, করিও না, সুদ খেও না, মদ খেও না, জেনা করিও না, ব্যভিচার করো, অত্যাচার করিও না, জুলুম করো না, এর করতেই নিষেধ করেছেন। আমরা চাইলেও এই নিষেধের কাজ অনেকগুলো করতে পারি না। নামাজ পড়তে হয়তো আমাদের কেউ বাধা দেয় না, যদিও 15.5 বছরে যাদের দাড়ি সুন্দর ছিল, যারা ফজর নামাজ পড়তে তাকে শিবির সন্দেহ করা হতো, এবং এই জন্য জেলখানা হাজার হাজার শিবির জামাতের কমিশন আমার সাক্ষাৎ হয়েছে। আমি শুধু এটাই আশ্চর্য হইনি, অনেক আলেম ওলামা আমি তাদেরকে আগে থেকেই চিনতাম, তাদেরকেও গ্রেপ্তার করা হলো। আমি বললাম, ভাই আমরা রাজনীতি করি, ইসলামের কথা বলি, এজন্য আমাদেরকে প্রতিপক্ষ আমাকে গ্রেপ্তার করে হত্যাও করে ফাঁসিও দিতে পারে, কারণ আমাদের পূর্বপুরুষরা এটা সম্মুখীন হয়েছে।
আমরা হাদিসে পাই, ঐতিহাসে পাই, অনেক নবীকে করার দিয়ে দুফাক করে ছিঁড়ে ফেলা হয়েছে, অনেক নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, অনেককে পানিতে ফেলা হয়েছে, অনেক দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, অনেক নবীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তাই ইসলামের কথা বললে, একত্রবাদের কথা বললে, যারা এটাকে বিশ্বাস করে তারা মুশরিক কাফের, তারা বিরোধিতা করবেই এবং তার পরিণত হতেই পারে এবং এর মাধ্যমে সে আল্লাহর কাছে কাল নাজাত পাবে, শহীদ হিসেবে আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য আমি মনে করেছিলাম আল্লাহ আমাকে ফাঁসি দিলে আমার কাছে মনে হয়েছিল যে ওই সরকার যেহেতু ইসলামী সরকার, কারণ রাজনৈতিক দলের বাইরেও শত শত আলেমকে গ্রেপ্তার করেছে, তারা কোন দলের সঙ্গে সম্পর্কিত না। এই জন্য কথা বলবেন, কোরআনের কথা বলবেন, ভালো কথা বলবেন, কোরআনের কথা বললেই তো বাকি নিষিদ্ধ কাজ বলতেই হবে। আর সরকার যদি নিষিদ্ধ কাজগুলো করে তখন তাদেরকে বরদাস্ত করে না, তাদেরকেও জেলখানায় নিয়ে যায়। আমি আশ্চর্য হয়ে গিয়েছি, মুরব্বী আলেম যারা আপনাদের ওয়ার্ড নসিহত করে ইসলামকে জিয়ে রেখেছে, তাদেরকে ডান্ডাবাড়ি দেওয়া, যারা জেলখানা দেখেছেন ডান্ডাবাড়ি হয়তো লোহা অনেক ভারী, এটা পড়ানো হয়, সেখান থেকে তারা ওখান থেকে করে নেওয়া হয়। অনেকে রাত্রেও রাখা হয়, যাতে নামাজ পড়াও খুব কষ্ট হয়ে যায় ছিল তাদের। ওই সব ইসলামকে বরদাস্ত করতে চাইনি। তাই আজকে আমি বলতে চাই, আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে এসেছেন। আমি বের করার পরেই আমাদের পিজি হাসপাতালের সামনে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আমি সেখানে বলেছিলাম যে আল্লাহ এই বাকি জীবনটা আমাকে দান করেছেন, আল্লাহ এটা বর্ধিত লাইফ, আমি তো চলেই যেতাম আপনাদের কাছে, অত এই বর্ধিত লাইফ, এই বর্ধিত জীবন যেন আমি তোমার দিনের পথে কাজ করতে করতে শহীদ হতে পারি এবং জনগণের পাশে থেকে জনগণের খেদমত করতে পারি। আল্লাহ হয়তো এই কাজটা সুযোগ করেও দিতে পারে যদি আমি আপনাদের সহযোগিতা পাই। আমি বলছিলাম যে আল্লাহর হুকুম দুইটা, এটা পজিটিভ, ইতিবাচক, নেগেটিভ। নামাজ হয়তো আমরা সবাই কম বেশি পড়ি, আমরা হয়তো সাপ্তাহিক নামাজ পড়ি, কি হয়তো বছরের নামাজ পড়ি, আর কেউ প্রতিদিন নামাজ পড়ি, আমরা রোজাও রাখতে পারি সব, কিন্তু আমরা বিশেষ করে সুদ, জুয়া, মদ এদের থেকে আমি নিস্তার পেতে পারি না। হয়তো বলবেন আমি তো সুদ খাই না, আমি সুদের ব্যাংকের সাথে জড়িত না, তারপরেও সুদের সাথে জড়িত আছেন আপনি। আমাদের দেশের সরকার যারা, এরা সুদের ভিত্তিতে লেনদেন করে, আমাদের ব্যাংকিং সিস্টেম সব সুদের ভিত্তিতে, বিদেশ থেকে যে আমদানি রপ্তানি হয় সুদের ভিত্তিতে হয়। আপনি ভোট দিয়ে যে লোককে ক্ষমতায় দিলেন, এই ক্ষমতায় থেকে এই কাজগুলোই তারা করে, বন্ধ করে না। অতএব এই কাজ বন্ধ করতে হলে, না করতে পারলে আপনি আল্লাহ নিষিদ্ধ কাজ করতে পারবেন না, এখান দিয়ে মুক্ত হতে পারবেন না। এই নিষিদ্ধ কাজ মুক্ত না করে শুধু যদি নামাজেই পড়েন মুক্তি পাবেন না। আল্লাহ বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই ইমানদার মানুষরা, ইমানদার মানুষই তো মুসলমান, এই মানুষরা তোমরা ইসলামে পরিপূর্ণ ঢোকো। তার মানে মুসলমান তো ইসলামেই ঢোকে, তা পরিপূর্ণ ঢুকতে হলো কেন? তার মানে ইসলামটা পরিপূর্ণ মানো। আমরা যারা করতে বলে সেটা করার চেষ্টা করি, যারা মানা করেছে সেটা কিন্তু আমরা করতে পারি না। অপূর্ণাঙ্গ মুসলমান আল্লাহর কাছে কাল জান্নাত যেতে পারবে না। এই জন্য পরিপূর্ণ ইসলামকে মানতে হবে। ওয়াজ হচ্ছে শুনলাম, খুব ভালো বক্তা, তাদের দোয়া করলাম, আর বাসায় গিয়ে সব ভুলে গেলাম, আর আমি আর কোনো কথাই চিন্তা করতে পারলাম না। এই দিয়ে কিন্তু আমরা সুদের বিরুদ্ধে আইন পাস করতে পারবো না। এই জন্য সুদের বিরুদ্ধে যদি আমরা বাঁচতে চাই, আমি ভোটার, আমি দেশের নাগরিক, আমি খাজনা দেই, ট্যাক্স দেই, তার মাধ্যমে সরকার চলে, আর সেই সরকার সুদের ভিত্তিতে কারবার করে। তাহলে আমি সরাসরি অত সুদের সঙ্গে জড়িত মুক্ত হতে পারছি না। যেটা আমাদের সমাজে অহরহ, শুধু একটা মহিলা পুরুষের সঙ্গে সম্পর্কটাই জেনা না, চোখের জেনা অনেক জেনা আছে। আপনি চোখ দিয়ে নারী পুরুষ অবাধ মেলামেশায় দেখবেন। আপনি বড় হুজুর, আপনি কি মাথা নিচু করে চলতে পারবেন? ট্রাকে নিচে মারাই যাবেন। আমার এই সামগ্রিক জেনা থেকে কেউ বাঁচতে পারি না আমরা। আমাদের দেশে লাইসেন্স প্রাপ্ত বেশ্যাখানা আছে, সেখানে মানুষ চিকিৎসা করে যেতে পারে, এটা কোনো মুসলিম দেশে থাকতে পারে না। এই থাকার পরেও আমরা নিশ্চিন্তে আল্লাহ বিল্লাহ করে যাচ্ছি, হবে না। এই জন্য পুরোপুরি ইসলামকে মানতে হবে। পুরোপুরি ইসলাম না মানলে আমরা কাল কিয়ামত ময়দানে দোজখের আগুন থেকে বাঁচবো না। আল্লাহ দোজখের আগুন থেকে বাঁচার জন্য শর্ত দিয়েছেন। আল্লাহ বলেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলছে, হে ঈমানদার মানুষেরা, তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো? ব্যবসা মানে কাজ। ইসলামী আন্দোলনের সাথে ব্যবসার তুলনা করা হয়েছে এই জন্যই যে ব্যবসায় লাভ হয়। আপনি দেখবেন স্বাভাবিক অবস্থায় একজন ব্যবসায়ী
ডায়াবেটিস রোগী থাকলে 2 ঘন্টা পর খাবার খায়, নিয়ম মেনে চলার চেষ্টা করে। এই ব্যবসায়ী তো রমজান মাস আসে, রায় ছাড়াই দোকান খোলা থাকে, তার ডায়াবেটিস কথাও খেয়াল থাকে না, খাবারও খেয়াল থাকে না, বিক্রি করতেছে কষ্ট টাকা, টাকা আসতেছে রংপুর বাড়ি আছে, ঢাকায় বাড়ি করবো, গাড়ি নাই গাড়ি করবো। এই প্রেরণা, এই শক্তি তাকে, তার এই প্রেরণা দেয় কাজ করার, সবকিছু ভুলে যায়। ইসলামী আন্দোলনটা সেই রকম। এই জন্য আমরা ইসলামী আন্দোলনকে ব্যবসার সঙ্গে তুলনা করি। ব্যবসায় তোমার লাভ যেমন, ইসলামী আন্দোলন তোমার লাভ। সেই লাভটা কি বলছে, এই ব্যবসা বলে দেবো কি হবে, আযাবে আলিম, এই মৃত্যুর পথ তোমাকে অপেক্ষা করছে, আযাবে আলিম, কঠিন ভয়াবহ শাস্তি। এমন শাস্তি দুনিয়াতে আমাদের নমুনা নাই। আমরা যদি আগুনের কথা বলি, আমাদের এই আগুন, আপনারা আসেন বলতে পারবেন 70 ভাগ, এবং কেবল 69 ভাগ, এর চেয়ে তীব্র আগুনের তীব্রতা হবে। এই আগুনটা আমরা আঙ্গুল ঢুকাইলে 1 সেকেন্ডও টিকতে পারি না। সেই আগুন জাহান্নামের আগুন, এর চেয়ে 70 গুণ বেশি হলে যদি আল্লাহ আমাদের সেই জাহান্নামে নিক্ষেপ করে, আমাদের কি দশা হবে? হাদিসে বলা হয়েছে সমস্ত পাপের সর্বনিম্নের পাপ শাস্তি হচ্ছে উত্তপ্ত লোহার জুতা পায়ে পড়ানো। এটা সবার নিম্ন গুনার সাজি। এখানে আমরা সবাই সেই গুনাহ করছি। অতএব আমাদেরকে আল্লাহ সেই জাহান্নামের আগুন থেকে কে বাঁচাবে তোমাকে? আল্লাহ নিজেই জবাব দিয়েছেন। আমার প্রতি বিশ্বাস, আমার রাসূলের প্রতি বিশ্বাস, এই বিশ্বাস করে ঘরে বসে থাকা না, আমার পথে সংগ্রাম করো, জিহাদ করো। কেন? যখন ইসলাম কায়েম থাকবে না। আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, আল্লাহর আইন সমাজে চালু করো, বিচ্ছিন্ন হয়ে যায় না, এক ফাঁক হয়ে করো। কারণ আল্লাহর দিন আমাদের সমাজ এখন নাই, সুদ ঘুষ মদের আইন রাষ্ট্রীয়ভাবেই আছে। এই আল্লাহর দিন কায়েমের জন্য বলছে, আল্লাহ কি বলছেন, তো জিহাদ করো, সংগ্রাম করো। এমনি না, তোমার সম্পদ দিয়ে। সম্পদ শুধু টাকা পয়সাকে বলা হয় না। সম্পদ আপনার আপনার শক্তি, আপনার মেধা, আপনার যোগ্যতা, আপনি যা করে দুনিয়াতে বেঁচে থাকেন, এই সমস্ত শক্তিটা আল্লাহর দিনের পথে দিন কায়েমের চেষ্টা করতে হবে। এর চেয়েও প্রয়োজন যখন হবে, জীবনটা দিয়ে দেবেন। যেমন আমাদের নেতারা জীবন দিয়েছে ইসলামের জন্য, কোনো কারণে নয়। তাই সংগ্রামী ভাই বন্ধুগণ, ওয়াজ করবো, ওয়াজ শুনবো, এমন কারণ না হয় সারাদিন ওয়াজ শুনলাম কিন্তু ফজর নামাজটা পড়তে পারলাম না। মনে রাখবেন, ফজর নামাজ আমাদের ফরজ, ওয়াজ শোনা ফরজ না। এই জন্য এমন কোনো কাজ করবো না যে কাজ নফল, তার জন্য ছুটে চললাম কিন্তু আসল কাজটা করলাম না। এখন বাংলাদেশের সবচেয়ে সমস্যা, কোরআন আইন নাই। আজকে ইসলামপন্থী দলগুলো সব এক হচ্ছে, যে আমরা সব দেখলাম, আমরা এখন কোরআনের শাসন চাই। তাই কোরআনের শাসন যারা চায় বা কোরআনকে যারা বিশ্বাস করে, আমি মনে করি তারাই এখানে আসছেন। এই বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এই বিশ্বাসকে কার্যকর করতে হবে। তাই আমাদের সম্মিলিত প্রচেষ্টা করতে হবে আগামী দিনে যদি বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হয়। এই শাসন কায়েম করার নামটাই হচ্ছে জিহাদ করা। এই জিহাদই একমাত্র আপনাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাকে বাঁচাতে পারে। আমি অনুরোধ করবো, আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা দল মত নির্বিশেষে ইসলাম সবার জন্য, কোরআন শুধু মুসলমানদের জন্য, হুদাল্লিন নাস, মানুষের জন্য, যারা হিন্দু মুসলমান খ্রিস্টান সবার জন্য কোরআন মানে বলি আমাদেরকে মুসলমান বলা হয়, কিন্তু কোরআন কিন্তু আল্লাহর পক্ষে সবার জন্য। এই কোরআন আজকে অবহেলিত, কোরআনের সাথে আমরা অন্যায় করছি, জুলুম করছি। আমরা কোরআন সে 3টা কাজে ব্যবহার করি। মাঝে মাঝে তেলাওয়াত করি, রমজান মাস আসলে হাফেজকে ভাড়া করে তার 30 পারা কোরআন শরীফ শুনি, এইটা আমার দায়িত্ব শেষ। আর বাপ মা মারা গেলে কোরআন নিজে কোরআন পড়তে না পারলে মাদ্রাসা থেকে হুজুর ভাড়া করি, কোরআন খতম করাই। এই 3টা কারণে কোরআন শরীফ আমরা ব্যবহার করি। এই 3টা জন্য কোরআন শরীফ নাজিল করা হয় না। কোরআন নাজিল করেছে মানুষের মুক্তির জন্য। এটা আমার সংবিধান, এই অনুযায়ী দেশ চলবে, এই অনুযায়ী মানুষ চলবে। আমরা সেই কোরআন আজকে অবহেলিত। অর্থাৎ এই 3টার কাজে সীমাবদ্ধ না রেখে কোরআন আমাকে কায়েম করার কথা বলা হয়েছে। আমি বলি, অনেক সময় একজন রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারকে তার রোগের বর্ণনা করে, ডাক্তার শোনার পর প্রেসক্রিপশন দেয়, ব্যবস্থাপত্র দেয়, এই ওষুধ এত সময় খাবা, এটা খাওয়া না। এখন সেই রোগী যদি এসে এখানে মুখস্থ করে, 7 দিন পর কিন্তু রোগ সারে না, ডাক্তারকে বলে আমি আমার তো রোগ সারে না, কি করছো? খালি মুখস্থ করছি। আমি মুখস্থ করে দিই তোমাকে, এই অনুযায়ী দোকান থেকে ওষুধ কিনে খাওয়া। কোরআনটা মুখস্থ করার জন্য নয়, কোরআনটা কায়েম করার জন্য। তার বড় প্রমাণ কি? মায়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূল কেমন ছিলেন, উনি কি বলেছেন? কানা খুলুকুল কোরআন, কোরআনই আল্লাহর চরিত্র, অর্থাৎ কোরআনই আল্লাহ, রাসূল জীবন্ত কোরআন, কোরআন যা বলেছে উনি সেটা মেনেছেন।
যা নিষেধ করেছে তো মানেন নাই, এই জন্য তাকে জীবন্ত প্রমাণ বলা হয়। তো রসুল এই কাজটা করেছেন, সেই রসুলকে মহব্বত করি আমরা, অনেক দোয়া দোয়াত পড়ি, কিন্তু তার কথা শুনি না। এই জন্য ভাই সব, বিয়ে ছাড়া যখন সন্তান হয় না, কাম ছাড়া ইসলাম কায়েম হবে না। ঘরে বসে দোয়া করলেই আমাদের ইসলাম কায়েম হয়ে যায়। এই জন্য আসুন আমরা সংঘবদ্ধ হই। শয়তানরা সংঘবদ্ধ, আজকে মুসলমানরা সংঘবদ্ধ নয় দেখি আমরা অনেক পিছিয়ে পড়ে আছি। চিন্তা করুন তো, আজকে প্রায় 700 কোটি মুসলমান মানুষ, 150 কোটি আজকে মুসলমান। আমাদের সুন্দর মসজিদ, পাথরওয়ালা মসজিদ, মুসল্লি যায় সুন্দর পোশাক পরে, সুন্দর টুপি, সুন্দর জায়নামাজ, সুগন্ধি আতর দিয়ে আমরা যাই, এখানে হাতে সুন্দর তসবিহ, কত সুন্দর খাওয়া দাওয়া হয়। কিন্তু 150 কোটি মুসলমানকে কাফের মুশরিক একটুকু ভয় পায় না। আজকে যদি আপনি 1400 বছর আগে ফিরে যান, যেটা মদিনার মসজিদ হয়েছে মসজিদ নববী, কাঁচা পাকা ঘর, উপরে ছাদ নাই, বৃষ্টিতে কাদামুক্ত, সাহাবীদের অনেকে এক কাপড় দ্বিতীয় কাপড় ছিল না। তারা দেশ শাসন করেছেন, পারস্য রোম সব ভয় থরথর করে কাঁপত। এরকম দুর্বল মুসলমান খাবার পায় না, ছোট্ট ভাঙ্গা মসজিদ নামাজ পড়ে, তাদেরকে ভয় পেত কেন? কারণ তারা কোরআনের চরিত্র অর্জন করেছিল, চরিত্রবান হয়েছিল। কাফেরকে মুশরিককে তার ধমক দিয়ে সোজা আল্লাহর আইন কোন আইন চলবে না। আর আমরা এত মুসলমান, এত সুন্দর মসজিদ, আমরা এতে খুব সন্তুষ্ট, কি সুন্দর মসজিদ বানিয়েছি আমরা, কিন্তু সেই মসজিদ, সেই সুন্দর মসজিদে আমাকে জান্নাত দিয়ে যাবে না। আমাদের সুন্দর মুসলমান হতে হবে, সুন্দর মানুষ হতে হবে, আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলে এই কাজটা করতে করতে যদি আমি জীবন শেষ হয়ে যায়, আল্লাহ আমার কাজটাই দেখবেন। সারা দুনিয়াতে 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল এসেছিলেন, মাত্র 5 জন নবী ক্ষমতা পেয়েছিলেন, আর বাকি নবীরা ক্ষমতায় পান নাই। তারা কি ব্যর্থ হয়েছেন? তারা কি জাহান্নামে যাবেন? নাউজুবিল্লাহ, সব জান্নাতে। কেন জান্নাত দেবেন? ওরা চেষ্টা করেছে, উনি চেষ্টা করার মালিক, ফল দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টাই করলাম না ফল পাবো না। আসুন সেই চেষ্টার মাধ্যমেই একমাত্র জান্নাত পাবেন, অন্য কোনোভাবে জান্নাত পাবেন না। দোয়া দরুদ পড়ে জান্নাত যে পাওয়া যেত। আমার নবী হেরা গুহায় বসে দোয়া দরুদ পড়তেন। উনি হেরা গুহায় গিয়ে তপস্যা করতেন, আল্লাহকে কি কাজ আমার? তখন তো নবী হন নাই। যখন নবী হলেন তখন তিনি বাইরে এসে ইসলামের দাওয়াত দিলেন। আমি বলতে চাই, আপনার কোন আলেম যদি বলতে পারে নবীর পর হেরা গুহায় গিয়েছেন, উনি হেরা গুহায় আর যান নাই, হেরা গুহায় কাজ শেষ। উনি লোকালয়ে মানুষের সমাজ মিশেছেন, আল্লাহ দিন প্রচার করে কায়েম করার চেষ্টা করেছেন। আফসোস, আমরা মসজিদ ইসলাম নিয়ে এসেছি, মসজিদের বাইরে শয়তানকে দায়িত্ব দিয়েছি। এটা আমাদের নবীর সুন্নাত নয়। মসজিদে আল্লাহকে মানি আমি, মসজিদের বাইরেও আল্লাহ আছেন। আল্লাহ আছেন না? তো সেখানেও আল্লাহর আইন আছে, সেখানে আমরা বিধান আছে যে আইনে আমরা আল্লাহ নবী সুন্নত অনুযায়ী মসজিদে নামাজ পড়ি, সেই আইন, সেই সুন্নত দেশকে চালাতে হবে। সেই দেশ চালাবার আন্দোলনে, জাহাদ ফি সাবিল আন্দোলনে আমি সবাইকে আপনাদের শরীক হওয়ার আবেদন জানাচ্ছি। আপনারা অনেক কথা শুনবেন, আমি বেশি বলবো না, সংক্ষিপ্ত কথাই বললাম। আমি আবেদন করব আপনাদের কাছে, আমি এই এলাকার সন্তান, আমি আজকে ফিরে এসেছি। আমি অনেক জায়গায় বলতাম আমার তো কেউ নেই, আমার স্ত্রী তো জেলখানায় মারা গেছেন, আমার সন্তান একটাই ছেলে, তাও আমার সাথে গ্রেফতার করলো এবং মুক্তি পর বলা, বাবা তুই এই দেশে থাকিও না, এই কবে সরকার যাবে? আমাদের অনেক নেতা ছেলে গুম করেছে, হত্যা করেছে, জেল দিয়েছে, তুমি দেশের বাইরে চলে যাও। দেশের বাইরেই গিয়েছে। আমার জামাই একজন এয়ারফোর্সে বড় অফিসার ছিলেন, তাকে প্রমোশন দেয় না, তাকেও বাইরে চলে যাও। অর্থাৎ 3 মেয়ে বাইরে গিয়েছে বাধ্য হয়ে, আর ছেলে বিদেশি থাকতে বাধ্য হলো। এরপর যখন মুক্তি পেলাম, আমার ছোট মেয়েটাও ওই ভয়ে বাইরে যাওয়ার চেষ্টা করলো। আমি বললাম, মা তুমি আর যাইও না, আমার তো কেউ নাই, তোমার কাছে তোমার কাছে আমি থাকবো, তার বাসায় আসি আমি। আল্লাহ, আমি তাই বলতে চাই ভাই, আপনারা মেহরবানি করে এই দেশটাকে ইসলামের জন্য আপনি এগিয়ে আসেন। আপনি মৃত্যুবরণ হবেই, হয় বিছনায় শুয়ে হবে, না ট্রাকে নিচে পড়ে হবে, না অসুস্থ হয়ে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। অথবা এইরকম কুকুর শিকার দীর্ঘালের মতো মরবো কেন? আমরা বীর মুসলিম হিসেবে মৃত্যুবরণ করবো, মৃত্যু থেকে বাঁচতে কেউ পারবেন না। অতএব আপনারা মৃত্যুকে ভয় পাবেন না। আমাদের লোকেরা মৃত্যুকে ভয় পায় নাই, আমরা এই দেশ থেকে পালাই নাই। যারা মৃত্যুকে ভয় পায় তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমাদের মীর কাসেম আলী সাহেব ইসলামী ব্যাংক করেছেন, ইবনে সিনা করেছিলেন, আমাদের যখন গ্রেপ্তার করেন আমেরিকায় ছিলেন, অনেকে বলছে আপনি দেশে আসবেন না,
দেশে আসলে গ্রেপ্তার হবে, ফাঁসি দিয়ে দেবে। আমি কেন যাব না? আমি কি অপরাধ করেছি? আমি তো ইসলামের কাজ করেছি, আমি যাব। উনি এসেছেন, গ্রেপ্তার হয়েছেন, ফাঁসিও হয়েছে। উনি তো পালানের দেশ থেকে, কারণ উনি বলছেন যে আমেরিকাতেও তো মৃত্যুবরণ হইতে পারে, দেশেও মৃত্যু হইতে পারে। অথবা এমন মৃত্যু চাই যে মৃত্যু আমার শহীদ হিসেবে আল্লাহ কবুল করে জান্নাত নিশ্চিত হয়ে যাওয়া ইনশাআল্লাহ। তাই আমরা সবাই জান্নাত চাই। জান্নাত যাওয়ার জন্য ওই আযাবে আলিম থেকে বাঁচতে হবে, জান্নাত যাওয়ার জন্য করতে হয়। আর বাঁচতে হলে আল্লাহ দ্বীনের পথে মাল এবং জান দিয়ে আমাদের কাজ করতে হবে। আসুন আগামী সামনে যে আসতেছে, এইখানে আমাদের দেশের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা যতই লক্ষ লক্ষ লোক টঙ্কিত হয়, যতই দোয়া করে, ইসলাম কায়েম হয় না। যেমন আগে বলেছিলাম, ইসলাম কায়েম সংসদে হয়। সংসদে যদি আল্লাহর আইনের পক্ষে লোক বেশি থাকে, আইন পরিবর্তন করবে, ইসলামী আইন আপনারা পেয়ে যাবেন। আমি একটু উদাহরণ দিয়ে শেষ করবো। বলতাম, বড় মসজিদ যাবেন, সেখানে নিচে অজু করার জায়গা থাকে, ট্যাপ ছাড়লে পানি বের হয়, সেখানে অজু করি আমরা প্রতিদিন, ভালো অজু করি। একদিন গিয়ে দেখবেন ট্যাপ ছাড়ি দিয়ে পানিটা বন্ধ করে। এখন আপনি বললে সাবান নিয়ে আয়, দামি সাবান নিয়ে আয়, সাবান নিয়ে এসে আমি পানিটা ধুইলাম, পানি কি গন্ধ যাবে? যাবে না। একটা বুদ্ধিমান লোক আছে, কি করতেছিস তুই? বললে পানি গন্ধ, সাবান দিয়েছি। আমার এখানে সাবান দিয়ে কি হবে? পানি কই থেকে আসতেছে? ওই মসজিদের ছাদে টাঙ্কি আছে, চল টাঙ্কি গিয়ে দেখি আমরা। টাঙ্কি খুলে দেখা যায় কেউ মরা ইঁদুর, মরা কুলার, এই সব কিছু ঢেলে দিয়ে পানি দুর্গন্ধময় হয়ে গেছে। ওই তখন ওই পানি ফেলে দেয়, সব ফেলে দিয়ে নতুন পানি দাও। নতুন পানি দেওয়ার পরে পাইপ দিয়ে সুন্দর পানি আসে, সাবান খরচ করতে হয় না, দোয়াও করতে হয় না। আমাদের দেশের টাঙ্কি পরিষ্কার করতে হবে। আমাদের দেশের টাঙ্কিকে সংসদ, এই সংসদ ওই সেই লোকদেরকে সরাইতে হবে। ইসলামের পক্ষের আলাই বলবার যারাই হন, তাদেরকে যেতে হবে, তারাই গেলে কোরআন শাসন জারি করবে। আসুন আগে আগামী সংসদকে আমরা পবিত্র করি, আগামী সংসদ কোরআনের সংসদ করি, তাহলে আমাদের এতবার কাজ করতে হবে না। ওই সংসদে কোরআন চালু করে ওই পাইপ দিয়ে বাংলার সমস্ত জনগণ সুখ এবং শান্তি পাবে, যেটা আল্লাহ রাসূলের মধ্যে মনোরা পেয়েছিলেন। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, নারী পুরুষ সবাই সুখ পাবে। তাই আমি আপনাদেরকে আবেদন জানাবো, আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, বাংলাদেশের যত ছাত্র সবাই সেখানে ভর্তি হয়। সেই জায়গায় ইসলামী ছাত্র শিবির কাজ করতো। আমি তো প্রথম সভাপতি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার সঙ্গে একটু কাজ করতে পেরেছিলাম, এরপর আর কাজ করতে দেয়নি। এতদিন পর 40-50 বছর পর এই সরকারের পতনের পর নতুন সরকার আসামে ডাকসু নির্বাচন দিল। আপনারা শুনে আশ্চর্য হয়েছেন, সেই ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ইসলামী ছাত্র শিবির পেল এবং অনেক ছাত্রী পর্দা করে না, কিছুই করে না, তো তাদের তোমরা কেন শিবিরকে ভোট দিলা? বলে শিবিরের কাছে নিরাপত্তা পাই, ওদের কাছে নিরাপত্তা পাই না। তার মানে ইসলামের পক্ষে লোকদের কাছে মানুষ নিরাপদ, ইসলামের পক্ষে লোক তার কাছে কেউ নিরাপদ নয়। আপনারা মা, বোন, ছেলে, বন্ধু বান্ধব, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নিরাপদে থাকতে চান। ইসলামী শাসন কায়েম করার জন্য আমরা এগিয়ে আসুন, আমাদের সহযোগিতা করুন। ইনশাআল্লাহ পার্লামেন্ট যদি পরিষ্কার হয়ে যায়, ইসলাম কায়েম হয়ে যায়, তার সুখ এবং স্বাধীন সময় পাবো, সেই দিকে আপনাদের আহ্বান জানিয়ে আপনার প্রধান বক্তাগুলো অবশ্যই শুনবেন ভালো করে, সেই হিসেবে আপনারা মানবেন, এই আহ্বান জানিয়ে আমাদের দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।